আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছুদিন পূর্বে প্রায়ই মাঝে মধ্যে ভিডিও তৈরি করে আমি অনলাইন প্ল্যাটফর্মে সেন্ড করতাম এবং কথা বলতাম। মাঝে মধ্যেই আমি বিভিন্ন ধরনের সমাজের অসঙ্গতি নিয়ে এবং বিশেষ করে চিকিৎসা বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি কথা বলেছি। তো আমি হঠাৎ করে এখন কথা বলি না। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন, আমার পরিচিত কাছের মানুষ অনেকে যারা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। ওনারা বলেন যে, কেন আপনি হঠাৎ করে থেমে গেলেন, কথা বলেন না?" তো কথা না বলার অন্যতম কারণ হচ্ছে আমাকে আসলে আ প্রাকৃতিকভাবে হোক, যেটাই বলুন না কেন, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। ন্যাচারালি আমি আ থেমে গিয়েছিলাম। আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এর কারণ হচ্ছে মানসিক অবস্থা আ ভালো না। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের আ আমাকে উৎসাহ উদ্দীপনা থেকে দূরে রাখার কারণে এটা হয়েছে। তো উৎসাহ উদ্দীপনা আসলে যতই আ না দেওয়া হোক না কেন, আমি আসলে থেমে থাকার মতো মানুষ নই। ছোটবেলা থেকে ব্যস্ত থাকতে চাই। ছোটবেলা থেকে বিভিন্ন কর্মযজ্ঞে লিপ্ত থেকে আমি সময় কাটাতে চাই। আর এ কারণে বিভিন্ন ধরনের অসহযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। আ আর সেই প্রতিবন্ধকতাগুলো কারা করেন? বিভিন্ন ধরনের কুৎসা রটনা বা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আ মিথ্যা প্রোপাগান্ডা এগুলো ছড়ানো হয়। একেবারে একান্ত মানুষ আ যাদেরকে আমি আ পিতার আসনে রাখি বা এরকম আ চরম সম্মানের আসনে আমি যা আসলে প্রকৃত অর্থেই তারা এরকম সম্মানের আ পাত্র আমার কাছে। তাদের দ্বারা যখন এরকম নিগৃহীত হই, তখন মানসিকতা ভেঙে যায়। তখন কোনো কিছুই ভালো লাগে না। চরম আ অনুৎসাহিত হয়ে যাই এবং খারাপ লাগে। আর সে কারণে স্থবির হয়ে যাই। আর এই স্থবিরতা আমাকে থামিয়ে দেয়। প্রকৃত অর্থে তারা এরকম যতই চেষ্টা করুক না কেন, আসলে আমি ভেবে দেখলাম যে আসলে থেমে থাকার মতো মানুষ তো আমি নই। থেমে থাকবো না। সে কারণে আমি আমার আ চেষ্টা দিয়ে, আমার সামর্থ্য দিয়ে আমি আমার কাজগুলোকে আমি চালিয়ে যাবো। আ যেমন আমি মসজিদ বা মাদ্রাসা এবং উন্নয়নমূলক যত কাজ, এই ধর্মীয় কাজ, এই কাজগুলো আমার করার খুব ইচ্ছা। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে আমি পারি না। তো আর্থিক সঙ্গতি আমার নেই যদিও, তারপরেও আমার যতটুকু সামর্থ্য আমার নিজের আ অর্থ দিয়ে, নিজের ক্ষুদ্র ইনকাম দিয়ে তিলে আস্তে করে আমি চেষ্টা করব আমার মতো করে আমি কিছু করতে। আম তো বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের কুৎসা আমাকে থামিয়ে রাখতে পারবে না নিশ্চয়ই। আল্লাহ যদি আমার পাশে থাকেন, আমি আল্লাহর উপরে ভরসা নিয়ে আমি কাজ করতে চাই। আর যারা আ আমাকে একটু উৎসাহ দিয়ে, একটু আমার পাশে থেকে, একটু সমর্থন দিয়ে, ভালো পরামর্শ দিয়ে পাশে থাকবেন, আল্লাহ আপনাদেরকে মঙ্গল করবেন। এবং যারা আমার বিরুদ্ধে অ্যা নানান ধরনের অসঙ্গতিমূলক কথাবার্তা, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করবেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আল্লাহ আপনাদেরকে মঙ্গল করবেন না। আল্লাহ আপনাদের ভালো করবেন না, এটা নিশ্চিত। যারাই আ ভালো একটা কাজকে থামিয়ে দিতে চায়, সরল একজন মানুষকে অ্যা মানুষের বিরুদ্ধে লেগে যায়, উঠে পড়ে লেগে যায়, তখন তাদেরকে আল্লাহ নিশ্চিন্ত করে দেন। আমিও জানি আপনারা ভালো নেই। আপনাদেরকে দেখছি। আলহামদুলিল্লাহ আমাকে সম্মানে রেখেছেন। আল্লাহ আর দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই ঈর্ষা, এই হিংসা আপনাদের অ্যা ভালো করবে না। তো আসুন আমরা আমাদের সম্প্রীতি বজায় রাখি। আমাদের একে অন্যের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার হাত, হৃদ্যতা, সম্প্রীতি এগুলো বাড়িয়ে তুলি এবং হিংসা থেকে বেঁচে থাকি। আল্লাহর অনুগ্রহ থেকে আমরা নিরাশ না হয়ে, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না হয়ে আমরা আল্লাহর বান্দা হয়ে যাই। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অপরের ভাই হয়ে যাই, তাহলে আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর
যারা হিংসা করে তারা ভালো থাকে না, তারা ভালো থাকতে কোনোদিনও পারে না, এটা ইতিহাস সাক্ষী দেয়। এই জন্যে আমি যেটাই করি এটার বিরুদ্ধাচরণ অন্তত করবেন না। যদি সহযোগিতা সহমর্মিতার হাত না বাড়াতে পারেন তাহলে দুঃখ নেই, কষ্ট পাবো না। তো আমার বিরুদ্ধাচরণ যদি করেন, এটার বিরুদ্ধে যদি অবস্থান নেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে যাবে। আমি দেখেছি অনেকে অনেক শত্রুতা করেছেন আমার সাথে, তারা ভালো নেই। আমি দেখেছি তাদের অবস্থান অত্যন্ত খারাপ পর্যায়ে আছে। তো এটা ইতিহাস রয়েছে এরকম, যার সাথেই হোক, শুধু আমার বেলাই নয়, সবার সাথেই এরকম হয়ে থাকে। তো যারা নিরপরাধ, যারা নিষ্কলুষ ব্যক্তি, তাদের বিরুদ্ধে অবস্থান নিলে অবস্থা হয়। তো ষড়যন্ত্র করে আসলে ভালো থাকা যায় না। যারাই করেছে তাদের জরাজীর্ণ অবস্থা বরণ করতে হয়েছে। তো এই কারণে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের আল্লাহর যে আক্রোশ, আল্লাহর যে গজব, এই গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদের সরল প্রাণ হতে হবে। অবশ্যই আমাদেরকে গঠনমূলক আচরণ এবং চলাফেরা আর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজে এ ধরনের আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এরকম থাকবে। আর তাই বলে আমার মতো মানুষ কোনো কিছু করতে চাইলে যে থেমে যাব, এরকম নয়। আমি মনে করি দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, কোনো গ্যারান্টি নেই। যখন তখন আমি চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন, অন্যজন চলে যেতে পারে। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সে কথা স্মরণ করিয়ে আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কায়েম রাখেন এবং আমরা হিংসা থেকে এবং পরের অনিষ্ট থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে যাই এবং সাহায্যকারী হয়ে যাই। আল্লাহ তাআলা ভালো কাজে সকলকে শরীক হওয়ার এবং ভালো কাজ বেশি করে করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের জবানের হেফাজত করেন। আমি নিজেও সংশোধন হতে চাই। আমার নিজের মধ্যে যে ত্রুটি আছে, আল্লাহ তাআলা যেন আমাকে বিভিন্ন ধরনের খারাপি থেকে রেহাই দান করেন এবং সমাজের কিছু ভালো কাজ যেগুলো আমার দ্বারা সম্ভব, আল্লাহ যেন করিয়ে নেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।